হ্যাপি দাস। আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছি। আর আমি স্কোরগেন পিটিএ থেকে পিটিএ করেছি। আমি তেমন কিছু জানি না, বাট আমার শ্বশুর হচ্ছে খুঁজে বের করছে স্কোরগেন স্কোর পিটিকে, তো ওভাবেই হচ্ছে আমি অ্যাডমিট হয়েছি আর কি। আমি অনলাইনেই ছিলাম। আমার ব্যাচে মোস্ট প্রবাবলি 15 জন ছিল। কোনো সমস্যা হতো না। আমাকে যিনি গাইড করেছেন উনি হচ্ছে ধরে ধরে প্রত্যেককেই বুঝিয়ে দিয়েছে সবকিছু। আর যখনই হচ্ছে যেটা প্রবলেম হতো বললে বুঝাই দিত। আফটার ক্লাসেস তো অনেক হেল্প পেতাম। মেনলি আমার ফার্স্টের দিকে যেটা হয়েছে, যখন আমি অ্যাডমিট হয়েছি তার 1 মাস আগেই আমার বেবি হয়েছিল আর কি। তো আমি আসলে প্রথম দিকে এটা ওইটা গেস্ট আসতো বা অনেক রকম প্রবলেম ছিল, তো আমি ফার্স্টে 2-1টা ক্লাস মিসও করেছি। বাট আফটার ক্লাসেই আমি হচ্ছে আমার যারা হচ্ছে অন্যান্য স্টুডেন্ট আছে তাদের থেকেও একটু একটু হেল্প নিতে পেরেছি। বাট ম্যাক্সিমাম হেল্পটাই নিয়েছি আমার যিনি গাইড ছিলেন ওনার থেকেই। ডিজিটালি আসলে আমি অতটা ক্যাপেবল না, বাট পিটিএর কোর্সটা করার পরেই আমি হচ্ছে ল্যাপটপ একটু ইউজ করা হয়েছে। দেন হচ্ছে টাইপিংয়ে আমি একদমই ফার্স্ট ছিলাম না, বাট আমি অ্যাকচুয়ালি অনেকগুলো মক দিয়েছি। মক দিতে দিতে আমার হচ্ছে টাইপিংয়ে প্লাস ওভারঅল সব কিছুই আর কি একটু ভালো হয়েছে। অবভিয়াসলি আমাকে যিনি গাইড করেছে তামান্না আপুর কথা তো বলতেই হবে, উনি তো সবচেয়ে বেশি হেল্প করেছে। তাছাড়া হচ্ছে আকিব ভাইয়া, যার মাধ্যমে আমি অ্যাডমিটটা হয়েছি আর কি, উনিও আমাকে অনেক হেল্প করেছে। তখনই আমি জিজ্ঞেস করতাম আমার এই সার্ভারের প্রবলেম হলে বা যে কোনো ধরনের প্রবলেমে, তো ভাইয়া সবসময় আমাকে হেল্প করেছে। আকিব ভাইয়া হচ্ছে স্কোরগেন পিটি এর ম্যানেজার, তো ওনার মাধ্যমেই হচ্ছে আমি সব রকম হেল্প পেয়েছি। আমাকে হচ্ছে যে টেমপ্লেটটা দেওয়া হয়েছিল, আমি আপুরা যেভাবে গাইড করেছি কমপ্লিটলি ওভাবেই করেছি, কারণ আপুদের প্রতি আমার বিশ্বাস তো ছিলই। তাছাড়া হচ্ছে আমি কিছুটা নিজের ভাবে হচ্ছে টপিক অনুযায়ী চেঞ্জ করেছি আর কি। আর এই কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও আমাদের ক্লাসেই বলে দিয়েছে। আমি রিপিটেশনস মোটামুটি 200-300 করে প্র্যাকটিস করেছি, মানে আলাদা আলাদাভাবে। বাট যখন আমি হচ্ছে একটা অ্যাপ আছে আলফা অ্যাপ, এটা নেওয়ার পর যখন আমি মক টেস্টগুলো দিয়েছি, আমি অলমোস্ট 25টার মতো মক টেস্ট দিয়েছি। সো ওখানে তো বেশ কিছুই রিপিট সেন্টেন্স সবগুলো আইটেমই ছিল। সো আমার মনে হয় মক টেস্ট অনেক বেশি হেল্প করেছে আমাকে, যেহেতু অনেকবার টেস্ট দিয়েছি। সো কিছু ভুল হলে আমি সেই ভুলগুলো আবার দেখে নিতাম, তো সেভাবে করে আসলে রেজাল্টটা ভালো করা যায়। আমার ওভারঅল স্কোর আসছে 74। ক্লাস শেষ হওয়ার 1 মাস পরেই ডেট নিয়েছিলাম। আসলে ক্লাস শেষ হওয়ার পর ডেট নিয়ে নিলেই ভালো, কারণ সেই মোমেন্টে অনেক প্র্যাকটিস করা হয়, যেহেতু প্র্যাকটিসের সাথে সাথে এক্সামটা দিয়ে দিলে ভালো হয়। তো কিন্তু আমার টিইউতে যেহেতু আমার সিট পড়েছিল আর কি, তো ওখানে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে সামহাউ ওই দিন পরীক্ষাটা হয়নি। তো না হওয়ার কারণে আমি হচ্ছে আবার ডেট নিয়েছি। আবার হচ্ছে আমি জানুয়ারির 11-তে, মানে অলমোস্ট আমার ক্লাসের 3 মাস পর গিয়ে আমি আবার এক্সাম দিয়েছি। হ্যাঁ, 3 মাসের মধ্যে আসলে আমি নিজেই মাঝে 1 মাস বিজি ছিলাম, ওরকমভাবে পড়ি নাই। বাট তারপর যখন আমি আবার স্টার্ট করেছি, আমি আপুর থেকে এবং ভাইয়ার থেকে অনেক হেল্প পেয়েছি। আমার কাছে তো সবচেয়ে বেশি কঠিন লাগে রাইটিংটাই, কেন জানো? মানে রাইটিংয়ের হচ্ছে এসডব্লিউটি যেটা, ওটা কঠিন লাগে না। ওটা আমার কাছে মনে হয় হয়ে যায়, কিন্তু এসেটা তো ভেবে ভেবে লিখতে হয়। তো এক্সামে তো মানে এমনিতেই টাইম নিয়ে কনফিউশনে থাকি, তো সেখানে আবার মানে ভেবে তারপর লিখাটা, ওইটা আমার কাছে একটু টাফ লাগে। সবচেয়ে সহজ আমার কাছে স্পিকিংটাই লাগে আর কি, মানে বলে দিলেই হয়। আমার কাছে মনে হয় যে একটু ভালোভাবে গুছিয়ে বলে দিলেই হয় আর কি। স্পিকিংয়ে আমার 79 ছিল। আমার সাথে যারা ক্লাস করতো, তো ম্যাক্সিমামই ভালোভাবে ফলো করতো। যারা ফলো করতো না তাদের কথা আমি ভালোভাবে জানিও না, বাট যারা ফলো করতো ম্যাক্সিমামই হচ্ছে ভালো রেজাল্ট করেছে অলরেডি, আর এখনই ডেটও নিয়ে নিচ্ছে, তো ওরাও এক্সাম দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই। সবচেয়ে জরুরি তো আমার মনে হয় রিপিট সেন্টেন্স, WFD। তারপর স্পিকিংয়ে যেহেতু ডেসক্রাইব ইমেজটা অনেক মার্কস ক্যারি করে, সো এটা অনেক ইম্পর্টেন্ট।
এটা আমার সবসময়, আমি কেন জানি এটাতে আমার অনেক ভালো মার্কস আসতো, মানে 90 আউট অফ 90ও আসতো। কারণ হচ্ছে এটাতে যেহেতু 3 মিনিট আমি অডিওটা শুনতে পাই, সো অনেক কিছু নোট করতে পারি। সো নোট করা, বেশি বেশি নোট করার কারণে আমি বলতেও পারি বেশি। তো সেক্ষেত্রে এটার ফ্লুয়েন্সিও ভালো আসতো, যেহেতু অনেক কিছু বলা লাগে। সো আমার ফ্লুয়েন্সি ভালো আসতো, প্লাস নোট করতামও ভালো, সো লিসেনিংও ভালো চলে আসতো। তো সব কিছু মিলিয়ে এটাতে আমার সবসময় ভালো রেজাল্টই হতো আর কি। সবচেয়ে কম যদি আমি করি তাহলে যে লিসেনিং এর কিছু কিছু পার্ট আছে না, যে হাইলাইট, ইনকারেক্টনেস, সামারি, এগুলো আর কি, মানে যেগুলোতে একদম কম মার্কস ক্যারি করে। আর সবচেয়ে কম আমি করেছি হচ্ছে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন যে পার্টটা আছে স্পিকিং এর, ওইটা আমি প্র্যাকটিসই করি নাই বলতে গেলে, জাস্ট মকের সময় যে কয়েকটা শুনেছি অতটুকুই। এছাড়া আমি স্পিকিং এর ওই পার্টটা একদমই প্র্যাকটিসই করি নাই বলতে গেলে। ডেফিনেটলি অনেক হ্যাপি আমি, আবার এবং আমার ফ্যামিলি সবাই অনেক হ্যাপি। আমি তো জাস্ট 65 পেলেই খুশি হয়ে যেতাম, যেহেতু আমার 65 দরকার। তো সেখানে যেহেতু অনেকটাই ভালো হয়েছে, তো অনেক খুশি। স্টুডেন্টদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে যখন ক্লাস করবে তখনই হচ্ছে সাথে সাথে এক্সাম দিয়ে দিলেই সবচেয়ে বেটার। আর তাছাড়াও হচ্ছে পিটিএটা আমার মনে হয় ভালোভাবে প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট করা যাবে, যদি কনসিস্টেন্টলি ভালোভাবে প্র্যাকটিস করা যায় তাহলে।